আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট নিয়ে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এই যে দেখো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তি বা এগ্রিমেন্ট রয়েছে সেটাকে আমরা বলবো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। তাহলে আমরা সেটাকে কিভাবে বুঝবো? যেমন সাবজেক্ট হিসাবে যদি আমার সিঙ্গুলার থাকে তাহলে আমার ভার্বটা হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় আমার ভার্বটা হবে প্লুরাল। এই যে দুইয়ের মধ্যে যে একটা চুক্তি বা এগ্রিমেন্ট, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। এখন আমি দেখো এখানে একটা দাড়িফাল্লা এঁকে দিয়েছি, তার মানে এখানে বুঝাইলাম যে আমার এই দিকে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এই দিকে আমার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমার এই ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, মানে সমান সমান। এগ্রি আমরা কখন হই? যখন দুইজনের মতামত মিলে যায়, সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা এগ্রি বলি বা চুক্তি বলি। তো এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমার ভার্বটা হবে সিঙ্গুলার, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্বটা হবে প্লুরাল। এই যে সমান সমান যে চুক্তি বা এগ্রিমেন্ট, সেটাই হচ্ছে আমার সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। আচ্ছা, এর আগে আমি একটু তোমাদেরকে বলি সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলোকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট বলবো এবং কোনগুলোকে আমরা সিঙ্গুলার ভার্ব বলবো। একদম সহজভাবে আমরা সিঙ্গুলার ভার্ব চেনার একটা নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি। যেই ভার্বের সাথে একটা এস থাকে সেটাই সিঙ্গুলার ভার্ব, একদম সহজে বোঝার জন্য। যেমন আমি যদি বলি গো, এটা কিন্তু প্লুরাল ভার্ব, জাস্ট এটার সাথে আমি এস বাই এস যুক্ত করলে সেটা হয়ে গেছে সিঙ্গুলার ভার্ব। ওকে, যেমন টেক, এটা হচ্ছে প্লুরাল ভার্ব, এটার সাথে এস যুক্ত করলাম, এটা হয়ে গেছে সিঙ্গুলার ভার্ব। ঠিক একইভাবে আমাদের ডু প্লুরাল, এটার সাথে যখন আমি এস যুক্ত করলাম ডাজ, তখন সে হয়ে গেছে সিঙ্গুলার। ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেই ভার্বটা হয় সিঙ্গুলার। ওকে, এছাড়াও আমাদের কিছু অক্সিলারি ভার্ব রয়েছে, একটু খেয়াল করে দেখো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ডু, ডিড, ডাজ। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমার ফার্স্ট টেন্স দরকার নাই, আচ্ছা যাই হোক আমরা ডু এবং ডাজ নিলেই হবে। এটা একটু বুঝাই তোমাদেরকে। দেখো এখানে যে এম, এটা আমরা সবাই জানি এটা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে বসে। ওকে, সেটা শুধু আয়ের জন্য বরাদ্দ। বাট এই যে ইজ, এটা তো সিঙ্গুলার সাবজেক্টের জন্যই বসবে, কারণ এটা শেষে একটা এস রয়েছে। সহজ ভাষায় যদি আমি বলি, ওকে, এটা প্লুরাল, এটার সাথে এস রয়েছে, এটা সিঙ্গুলার। এটা প্লুরাল, এটাও প্লুরাল, এটার সাথে এস রয়েছে, এটা সিঙ্গুলার। এটা প্লুরাল, এটার সাথে এস রয়েছে, এটা সিঙ্গুলার। অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেই ভার্বটা হয় সিঙ্গুলার ভার্ব, আর সাবজেক্টের সাথে বা নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করলে সেটি হয় প্লুরাল। যেমন আমি যদি বলি ডগ, এটা সিঙ্গুলার সাবজেক্ট, এটার সাথে এস যুক্ত করলাম, এটা হয়ে গেছে প্লুরাল সাবজেক্ট। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? সেটা হচ্ছে আমার এই সাবজেক্টের সাথে যে ভার্বের যে একটা সম্পর্ক, যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে আমার ভার্বটা হবে প্লুরাল ভার্ব। এবার আমি সহজভাবে তোমাদেরকে কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু দেখাই দেই। খেয়াল করো শিক্ষার্থীরা। এবার আরেকটা কথা তোমাদেরকে বলি, যত ধরনের বডি, যেমন বডি, ওয়ান, ওকে, থিং। বডি শব্দের শেষে যদি বডি থাকে, যেমন আমি বলতে পারি এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি। এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, অথবা এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, অথবা এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং। যদি বডি থাকে ওকে শব্দের শেষে, তাহলে আমার ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। ওয়ান থাকলেও আমার ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। থিং থাকলেও আমার ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কি? যেই ভার্বের সাথে একটা এস রয়েছে। এবার সহজে বলি, দেখো এভরিবডি শেষে কি আছে? বডি। তাহলে আমার ভার্বটা কি হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। দেখো ওয়ান্ট হচ্ছে প্লুরাল, তাহলে এটা হবে না। আমার ওয়ান্স যেটার সাথে এস আছে সেটা সিঙ্গুলার, তাহলে আমার ভার্বটা হবে কি? ওয়ান্স। হবে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। আমরা জানি বডি, ওয়ান বা থিং, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, অথবা এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, অথবা এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং থাকলে এরপরে যে ভার্বগুলো সেগুলো অবশ্যই সিঙ্গুলার হবে।
আচ্ছা, তাহলে আমার এই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। শি দ্বারা কয়জন? এখানে সাবজেক্ট কয়জন? একজন, মানে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমার ভার্বটা হবে কি? অবশ্যই সিঙ্গুলার, এখানে আর হবে না, ইজ হবে। ওকে, শি ইজ সিক। পরেরটা দেখো, দে দ্বারা আমরা অনেককে বোঝাচ্ছি, এটা ফ্লুরাল সাবজেক্ট। এরপর আমার যে ভার্বটা হবে সেটা অবশ্যই ফ্লুরাল হতে হবে। তো দের পরে কি ওয়ার্কস হবে নাকি ওয়ার্ক হবে? অবশ্যই ওয়ার্ক হবে, কারণ এই এস বা ইয়েস একমাত্র সিঙ্গুলার সাবজেক্টের জন্য বসে। তাহলে এটা তো ফ্লুরাল সাবজেক্ট, তাহলে এটা হবে না, জাস্ট ওয়ার্ক হবে। হি হ্যাভ হবে না হ্যাজ হবে? একটু খেয়াল করে দেখো, হি দ্বারা কয়জনকে বোঝাচ্ছে? আর আমরা বললাম হ্যাভটা ফ্লুরাল আর হ্যাজটা সিঙ্গুলার। ওকে, তাহলে হি দ্বারা একজনকে যেহেতু বোঝাচ্ছে, আমার এটা হবে হ্যাজ। হি হ্যাজ রিটেন এ লেটার। পরেরটা দেখো, দ্য হাউস অফ রানা ইন ঢাকা ইজ আর নাইস। এখানে কি হবে? একটু খেয়াল করে দেখো, দ্য হাউজেস অফ রানা, রানার বাড়িগুলো, ইন ঢাকা, ঢাকায়, ইজ আর নাইস। এখন ইজ হবে নাকি আর হবে? তোমরা চিন্তা করো। এখন তোমরা তো অনেক ক্ষেত্রে বলবা যে স্যার ঢাকার জন্য মনে হয় ইজ হবে না। প্রেপোজিশন থাকলে আমার আগে, অর্থাৎ শুরুতে যদি সাবজেক্টের, এখানে দেখো, খেয়াল করে দেখো, এই যে প্রেপোজিশনের আগে যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে এখানে দ্য হাউজেস অফ রানা, রানার বাড়িগুলোর কথা বলছে ইন ঢাকা, ঢাকাতে রানার যে বাড়িগুলো সেগুলো নাইস। তো অনেকগুলো বাড়ি, এখানে হাউজেস অনেকগুলো, তার মানে ফ্লুরাল। আমার ভার্বটা অবশ্যই ফ্লুরাল লিখতে হবে। ওকে, পরেরটা দেখো, এভরিওয়ান। আমি বললাম এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান বা নান থাকলে অবশ্যই আমার ভার্বের সাথে কি হবে? এস বা এস যুক্ত হবে, অথবা ভার্বটা হবে আমার সিঙ্গুলার। তো এটার সাথে আমার অ্যাসপেক্ট দিলে এগ্রি হয় না, ভুল। এখন দেখো, এই এস বা এস এখানে রয়েছে, অর্থাৎ রেসপেক্টস, এটা আমার সিঙ্গুলার। তাহলে এটার সাথে আমার কি এগ্রিটা হয়ে গেছে। পরেরটা দেখো, দ্য জুরি গিভস, দ্য জুরি গিভস বা গিভ। জুরি বলতে কাদেরকে? এই সাবজেক্টটা দেখো সিঙ্গুলার নাকি ফ্লুরাল? এই জুরি বলতে আসলে বিচারক দল বা বিচারক মণ্ডলীকে বোঝানো হচ্ছে। এখানে অনেকজন হলে এটা অবশ্যই ফ্লুরাল। তো আমার এখানে যেই ভার্বটা সেটাও তো অবশ্যই ফ্লুরাল হবে, তাই না? এখানে গিভস, এটা সিঙ্গুলার, এস থাকলে সিঙ্গুলার, আর এই যে গিভ, এটা হচ্ছে ফ্লুরাল। আমার আনসারটা হবে গিভ। আমরা এরপরেরটা একটু দেখাই তোমাদেরকে, খেয়াল করে শিক্ষার্থীরা দেখো, দ্য ক্যাটস স্লিপস অন দ্য বেড। এখানে এই যে দ্য ক্যাটস, এটা সাবজেক্ট, কি হবে? স্লিপ হবে না স্লিপস হবে? আগে দেখো, এখানে বিড়াল, কয়টা বিড়ালের কথা? অনেকগুলো। দেখো এস রয়েছে, মানে বিড়ালগুলো। ওকে, তাহলে অনেকগুলো, মানে আমার সাবজেক্টটা হচ্ছে এখানে ফ্লুরাল। তো ফ্লুরাল হলে কি হবে? অবশ্যই ফ্লুরাল হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে না, আমার স্লিপ, আনসার হবে স্লিপ। দ্য ক্যাটস স্লিপ অন দ্য বেড। পরেরটা দেখো, মাই ব্রাদার্স। দেখো এখানে অনেকগুলো ভাইয়ের কথা বলা হচ্ছে, আর হবে নাকি ইজ হবে? তা আমি জানলাম আমার সাবজেক্টটা কি? অবশ্যই ফ্লুরাল। অনেককে বুঝাইলে অবশ্যই ফ্লুরাল হয়, তো এখানে আর হবে, ইজ হবে না। পরেরটা দেখো, এভরিথিং, আবারও থিং, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং। ওকে, থিং থাকলে অবশ্যই আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো এখানে আর হবে না, ইজ সিঙ্গুলার, ইজ হবে। পরেরটা দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ ইজ আর ইন্ডাস্ট্রিয়াস। ইজ হবে নাকি আর হবে? এখানে কি বলা হচ্ছে? তুমি যখন প্রিপোজিশন দেখবা, প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা সেটাকে প্রায়োরিটি দিবা। ওকে, এখানে অনেকগুলো প্রিপোজিশন থাকলো, প্রথম সাবজেক্টের পরে যে প্রিপোজিশনটা সেটাকে প্রায়োরিটি দিতে হবে আমাদের। তো এই যে প্রিপোজিশন, এটাকে প্রায়োরিটি দিতে হবে। দ্য পিপল, এখানে পিপল দ্বারা জনগণকে বোঝানো হয়েছে। তো জনগণ কি একজন না, তার মানে অবশ্যই আমার এই সাবজেক্টটা ফ্লুরাল। এই সাবজেক্টটা কি? অবশ্যই ফ্লুরাল। তাহলে আমার ভার্বটা কি করতে হবে? ফ্লুরাল করতে হবে। তো ইজ তো হচ্ছে সিঙ্গুলার, বাদ, আর হচ্ছে ফ্লুরাল হবে, আর ইন্ডাস্ট্রিয়াস। পরেরটা দেখো, দ্য হাউজেস অফ রানা ইন ঢাকা। এখানে আমাদের প্রশ্নটা আবার রিপিট হয়েছে, এটা হবে কি? আর নাইস। তো শিক্ষার্থীরা, আমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ এরকম ক্লাস পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা তোমরা। ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।